খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে জাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে যা ঘটছে, 24 ঘন্টা পরেও কিন্তু ফলাফল ঘোষণা করা যাচ্ছে না। আপনার কি পর্যবেক্ষণ, কি বলবেন? জি, ধন্যবাদ। দেখুন, জাকসু নির্বাচন গতকালকে শুরু হয়েছে এবং শুরুতেই কিন্তু জাকসু নির্বাচনে অর্থাৎ জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেক অনিয়মের কথা শিক্ষার্থীরা যেমন বলেছে, শিক্ষকরাও বলেছে। তিনজন শিক্ষক কিন্তু হাতে নাতে কিছু অনিয়ম ধরেছে, সেগুলো আপনারা টেলিভিশনে পত্রিকায় দেখেছেন, আমি এটা রিপিটেশন করতে চাই না। এবং শুধু জাতীয়তাবাদী ছাত্রদল না, অন্য অন্য 4-5টি ছাত্র সংগঠনও কিন্তু এই নির্বাচনকে বর্জন করেছে। এবং আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আমি আপনার নির্বাচন কমিশনের মাহফুজুর সাত্তার, উনিও কিন্তু পদত্যাগ করেছেন অনিয়মের জন্য। সুতরাং আমি মনে করি এই জাকসু নির্বাচন নিয়ে এত অনিয়ম, এত জালিয়াতির মধ্যে এই নির্বাচনের ফলাফলকে স্থগিত রেখে যদি আপনার এই অনিয়মের সাথে কারা জড়িত, কেন জড়িত, এইটা বের করা উচিত একটা ইনকোয়ারি টিম করে। এছাড়া যদি জাকসু নির্বাচনের ফলাফল যদি আপনি আপনি ঘোষণা করে দেন এত অনিয়মের মধ্যে, তাহলে কিন্তু আমরা যে ডাকসু নির্বাচনটা শেষ করলাম গত 2 দিন আগে, সেই ডাকসু নির্বাচন নিয়েও কিন্তু অনেক অনিয়ম আপনার কথা বলা হয়ে চলে আসছে, অনেক অনিয়মের কথা, অনেক কারাপশনের কথা, রিগিং এর কথা। তাহলে কিন্তু এই জাকসু নির্বাচনের ফলাফল যদি আপনি যেন ভাবে ঘোষণা করেন, তাহলে আমাদের ডাকসু নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য অনিয়মের আমি কথা বলছি। বলছিলেন আপনি, অনিয়মের দায় স্বীকার করে কিন্তু একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, আমি যেটা সেটা বলছিলেন, এবং 3জন শিক্ষকও দায় স্বীকার করেছে। সবকিছু মিলিয়ে এই নির্বাচন কি বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ হয়ে পড়লো কিনা, কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। তো এই নির্বাচনটা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল, জাকসু নির্বাচন। অর্থাৎ প্রশাসন এবং নির্বাচনের সাথে জড়িত যারা এবং বাইরের কোনো শক্তি যদি এই নির্বাচনকে আপনার কোনো একটি বিশেষ গোষ্ঠীকে জয় পাইয়ে দেওয়ার জন্য কাজ করে, আপনার রিগিংটা কেন হয়, ম্যানিপুলেশনটা কেন হয়? হয় কাউকে জয় পাইয়ে দেওয়ার জন্য অবৈধভাবে, অথবা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। যেমন কি অস্থিতিশীল পরিবেশ? যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো একটা ইউনিভার্সিটি নির্বাচনও হয় না। সুতরাং আগামী নির্বাচনটাও কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে যে হবে, সুষ্ঠু হবে, তার একটা প্রশ্ন চলে আসে। সেজন্য আমি বলছি যে জাকসু নির্বাচনের এত অনিয়ম, সুতরাং তার ফলাফল আপাতত স্থগিত রেখে একটা বিচার বিভাগীয় তদন্ত টিম করলে যে এই অনিয়মের সাথে কেন, কিভাবে, কারা জড়িত, তাহলে কিন্তু থলের বেড়াটা বের হয়ে আসে যে আসলে জাতীয় নির্বাচনকে এবং বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, তাকে আপনার প্রশ্নবিদ্ধ করবার জন্য, মেলাইন করবার জন্য তারা জড়িত। এবং এই নির্বাচন জাকসু স্থগিত রেখে আসলে আপনি যে তদন্ত কমিটির কথা বলছেন, আমি জানতে চাইবো যে জাকসু নির্বাচন বাতিল করা উচিত বলে আপনি মনে করেন কিনা? বাতিল তো আপনার তদন্তে যদি বেরিয়ে আসে তাহলে বাতিলই করে দেওয়া উচিত। আমি তো মনে করি যে যখন শিক্ষক এবং নির্বাচন কমিশন পদত্যাগ, শিক্ষকরা প্রতিবাদ করেছে, কমিশন পদত্যাগ করে, তখন তো বাতিল করে দেওয়া উচিত। কিন্তু আমি আপনাকে আরো সফটলি বলছি যে অন্তত এই এটাকে স্থগিত রেখে বা বাতিল করে কিন্তু একটা তদন্ত কমিটি করা উচিত। তারা আমাদের জাতীয় জাকসু এবং জাকসু দুটো নির্বাচনকে কিন্তু বিভিন্ন রকম অনিয়মের কথা বলে চলে এসছে। আমি প্রথমে বলেছি ডাকসু নির্বাচনে কে প্রশ্নবিদ্ধ করবে, কিন্তু এই জাকসু যদি ফলাফল আপনি যেন তেন ভাবে এইভাবে ঘোষণা করেন। কিন্তু সুতরাং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিন্তু বিএনপি হতাশা জানিয়েছে, কিন্তু ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে বলে কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনি কি বলবেন? আমি মনে করি যে ডাকসু নির্বাচন যেভাবে হয়েছে, আপনার জাতীয় নির্বাচন সেভাবে হবে এটা আমি মনে করি না। আমি মনে করি আরো আরো সুষ্ঠু এবং সুন্দর হবে। কারণ ডাকসু নির্বাচনে অনেক অনিয়ম এবং বায়াসনেসের কথা কিন্তু চলে এসছে। এবং আমার দৃঢ় বিশ্বাস জাতীয় নির্বাচন যেহেতু বড় আকারে হবে, সেখানে রাজনৈতিক কর্মীরা, জনগণরা মাঠে থাকবে। সুতরাং জাতীয় নির্বাচন ডাকসু নির্বাচনকেও ছাপিয়ে আরো একটি বড় আয়োজন হবে, সেটা সুষ্ঠু এবং সুন্দর হবে। কিন্তু যারা চায় না যে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হোক,
তারাই কিন্তু আজকে এই ডাকসু এবং জাকসুর মতো নির্বাচনকে বিভিন্ন অনিয়মকে তারা প্রশ্রয় দিয়ে আমাদের জাতীয় যে নির্বাচন বা আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যে সাফল্য সেটাকে কালিমা লিপ্ত করতে চায়। সেজন্য দ্রুত জাকসু নির্বাচনকে স্থগিত রেখে বা বাতিল করে আপনার জাতীয় নির্বাচনের পরে জি আপনার আবার এইসব নির্বাচন হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।